তো হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমার গুরুজি আমাদের প্রিয় লক্ষণদার সাথে বসে একটু আড্ডা দিচ্ছি। অনেকদিন পর দেখা হলো। তো লক্ষণদার কাছে আজকে একটু গান শুনবো। রাস্তার ধারে বসে আছি। তো চলো বন্ধুরা, লক্ষণদার কাছে কিছু কথা শুনে নেই আর লক্ষণদার কাছ থেকে একটি গান শুনবো। আমার ইন্তাজকে নিয়ে চিন্তা ভাবনা ছোটবেলা থেকে, ওকে দেখে আমার ছোটবেলা থেকে চিন্তা ভাবনা। এখনো যে গান শুনতে চাইছে ওকে নিয়েই লেখা, মানে তাই আমাকে নিয়ে 100 বার। কারণ আমি যে গল্পটা ভেবেছি ওকে নিয়েই ভেবেছি। আমার গল্প হচ্ছে যে ইন্তাজ আমার ছবির নায়ক। সে খুব ভালো একজন শিল্পী। তো সে খুব ভালো ছেলে, এমনিতেও খুব ভালো। মানে আজও আমাদের 4-5খানা গ্রামে ওকে কেউ আঙুল তুলে বলতে পারেনি ও বাজে ছেলে। তা আমার তো চোখে আলাদা। তো যাই হোক, ও মোটামুটি আমার ছবির নায়ক হিসেবে যে গানটি আমি গাইছি, ও ভালো ছেলে, কোনোদিন মান অপমান হয়নি, কিচ্ছু নয়। কিন্তু আমার নায়িকা ওকে অপমান করেছে, না জেনে না বুঝে। তাই নায়িকা যখন ডান্স করে চলে যাচ্ছে সেলিব্রিটি, আর এন্তাজও ওই ছবির সেলিব্রিটি, সঙ্গীতের, কিন্তু সে তো গ্রামে থাকে বলে সেলিব্রিটিতে প্রকাশ পায়নি। তো ওই শহরে যে প্রোগ্রামেতে যখন ও নাচ দেখে মুগ্ধ হয়েছে মেয়েটিকে বলার পর, মেয়েটি ওকে খুব অপমান করে। কতগুলো কারণ আছে গল্প অনুযায়ী, গল্পটা বলতে গেলে অনেক দেরি লাগবে। তো সেই অনুযায়ী গান শুনতে চাইছে। তাই তো মেয়েটি ওকে মানে ওই অপমান করে গাড়ির যে স্টার্ট দিয়েছে, তখন এন্তাজ স্টেজে গাইছে, যেও না যেও না যেও না যেও না প্রিয়ারে, ও প্রিয়ারে, তুমি কেন চলে যাও? হৃদয় ক্ষত ব্যথা, মনের গোপন কথা, না জেনে যেন যেও না, যেও না, যেও না, যেও না, যেও না। এই প্রথম আমায় তুমি দেখালে দিশা, এ গানের যত কথা তোমারই ভাষা। হয়তো অনেক ভুল করেছি, আমায় তুমি ক্ষমা না করে যেও না, যেও না, যেও না, যেও না, যেও। তো গান শুনতে শুনতে, লক্ষণদার কাছে গান শুনতে শুনতে আমাদের মধ্যে আরেকজন উপস্থিত হয়েছেন, আমাদের সকলের প্রিয় গোপালদা। এখনো কোনো কাজ করতে পারলাম না। এখানটা ওখানটা বসলে ভেঙে যাবে, ভেঙে যাবে ওখানটা। তাহলে কি এখানে বলবো? হ্যাঁ, এখানটা বসুন, এইখানটা। তাহলে কি বলছো? এই চলে এলাম। নমস্কার। এই লক্ষণদাকে পেয়েছি, এটা বড় ভাগ্যের বিষয়। এই লোককে পাওয়া যায় না। এই লোককে আমরা অনেক মিস করি, কারণ উনি ব্যস্ত মানুষ। উনি সবসময় গান বাজনা, এই জগতের লোক। তো ওনার প্রচুর টিউশনি, প্রচুর লোক ওনার থেকে কিছু চায় যে দাদা আসুন, একটু সহযোগিতা করুন। আপনার সহযোগিতার মাধ্যমে যাতে আমরা একটু বড় জায়গায় পৌঁছাতে পারি, চেষ্টা চলছে। এই বেশি কথা বললাম না, এইটুকু বলে এবারে উনি বলুন কিছু। আমাদের অনেকদিন পর দেখা হলো। দারুণ লোক, দারুণ। এই লোক সত্যি লক্ষণদা গান শোনাচ্ছিল, আমাকে নিয়ে একটি গান লিখেছে, সেই গানটা শোনাচ্ছিল। সেটাও আমাকে